আমরা যারা সেলসে কেরিয়ার করতে চাই বা সেলস শিখতে চাই বা আমরা সেলস নিয়ে প্যাশনেট, এইসব ব্যক্তির অধিকাংশ ব্যক্তি একটা ভিডিও দেখে থাকেন, সেটা কি, এই যে একটা কলম, সেটা বিক্রি করে দেখাও। অর্থাৎ একটা ইন্টারভিউ বোর্ডে আপনি আসছেন, সেই ক্ষেত্রে তারা আপনাকে অফার করলো কি, এই কলম তুমি বিক্রি করে দেখাও, বা এই কলমটি কিভাবে বিক্রি করবা, বা এই কলমের মূল্য এত টাকা, তোমার কাছ থেকে কেন কিনবে? বাজারে তো আরো এরকম অপশন আছে, তো অপশন থাকা সত্ত্বেও তোমার থেকে কেন কিনবে? বা তোমার কলমে এমন কি ফিচার আছে বা এমন কি গুণাবলী আছে যার কারণে এই কলমটা আমি এই দামে কিনবো? এরকম জিনিস কিন্তু আমরা ইন্টারনেটে দেখতে পারি। এখন অ্যাকচুয়ালি সেলসের ডেফিনেশন পরিবর্তন হয়ে গেছে, সেলস আগের মতন আর নাই। আসলে আপনি যদি সেলস শিখতে চান, সেই ক্ষেত্রে এই কলম বিক্রি করা আপনাকে বন্ধ করতে হবে। সেলস করার সময় আপনি দেখবেন কাস্টমার আসলে প্রোডাক্ট কিনে না, বা কাস্টমার একটা প্রোডাক্টের কি দাম সেটাও তেমন একটা দেখে না। এখন আপনি বলতে পারেন, তাহলে এই কলম বিক্রি করা বন্ধ করলে আমি সেলসটা করব কি, বা সেলস কিভাবে করব? ধরুন এই কলমটার দাম 5 টাকা, আপনি মার্কেটে নতুন এন্ট্রি করছেন, এই ক্ষেত্রে আপনি একদম সেলসম্যান হিসেবে কলমটা বিক্রি করতে যাচ্ছেন। তো এই কলমটার দাম যদি 5 টাকা হয়, যেই মানুষটা কলম কিনবে উনি আপনাকে প্রশ্ন করতে পারে যে এই কলম আমি কেন কিনবো? নতুন ব্র্যান্ডের কলম, এই কলমের কালি শুকাই গেছে কিনা, বা এই কলম আসলে স্মুথলি লেখা দিবে কিনা, এই কলম আমি কেন কিনবো? মার্কেটে তো আরো রিনাউন্ড অনেক ব্র্যান্ড আছে, আপনার কলম আমি কেন কিনবো? অর্থাৎ আপনি ডিরেক্টলি কাস্টমারের কাছে যদি অ্যাপ্রোচ করেন, এই কলমের ফিচার এই জিনিস আছে, অমুক আছে, তমুক আছে, অমুক সুবিধা তমুক সুবিধা পাবেন, দিন শেষে কাস্টমার আপনার থেকে কলম নাও কিনতে পারে। কেন? কারণ কি, কাস্টমার অলরেডি একটা কলম ব্যবহার করে এক্সপিরিয়েন্স পেয়ে গেছে। ওই কলমের দাম আর আপনার কলমের দাম যদি একই হয়, সেই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে আপনার এই কলমটা বিক্রি হবে না। কাস্টমার ওই যে পুরাতন যে ব্র্যান্ডের কলম উনি রেগুলার ব্যবহার করে আসতেছেন, যেই কলম ব্যবহার করে তার এক্সপিরিয়েন্স ভালো, সেই কলমটাই কিন্তু উনি কিনবেন। তাহলে কি আপনি আপনার কোম্পানির কলমটা বিক্রি করতে পারবেন না? হ্যাঁ, বিক্রি আপনি করতে পারবেন। কিভাবে করতে পারবেন? কাস্টমার আসলে ফিল করতে চায়, এই জিনিসটা ব্যবহার করার মাধ্যমে সে ফিল করতে চায় যে জিনিসটা আসলে কেমন হবে। এখন ব্যবহার না করার আগে তো ফিল করা যায় না, সো ব্যবহার করাইতে হবে। যদি ব্যবহার করতে চায়, সেই ক্ষেত্রে আপনি তাকে দিয়ে ফ্রি ট্রায়ালের ব্যবস্থা রাখতে পারেন। এখন ফ্রি ট্রায়ালের ব্যবস্থা রাখলেন, সেই ক্ষেত্রে উনি তো সারাদিন লাগবেন, একটা কলম নিয়ে চলে যাবে না, তাই না? সো উনি কিছুক্ষণ হয়তো লিখলেন, যদি তার সময় থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে কি, এই ছোট্ট একটা জিনিসের জন্য উনি লিখতে চাইবে না, অর্থাৎ উনি এক্সপিরিয়েন্স করতে চাইবে না। কিন্তু আপনি বিভিন্ন ব্র্যান্ডের কাপড় চোপড়ের আউটলেটে যান, সেই ক্ষেত্রে দেখবেন কি, অবশ্যই সেখানে একটা ট্রায়াল রুম আছে। কি কারণে? আপনি যে জিনিসটা পরছেন সেই জিনিসটা বড় আয়নাতে, বড় মিররে কেমন দেখা যাচ্ছে, আপনাকে যদি সুন্দর লাগে, সেক্ষেত্রে আপনি আপনাকে ভোট দিয়েছেন যে সুন্দর লাগতেছে, তার মানে অবশ্যই আপনি ওই প্রোডাক্টটা কিনবেন। সো এই যে ট্রায়াল দেওয়ার যে বিষয়টা, এই জিনিসটা কিন্তু আপনার সেলসটাকে ইনক্রিজ করবে। তার মানে কাস্টমার সে প্রোডাক্ট দেখতেছে না, বা প্রোডাক্ট কিনতেছে না, বা প্রোডাক্টের দাম দেখতেছে না, সে কি দেখতেছে? সে দেখতে চায় যে এই জিনিসটা ব্যবহার করে সে ফিলিংসটা কি পাবে, এক্সপিরিয়েন্সটা কেমন হবে। এখন আপনি যদি সেলস বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই কলমটা তাকে অফার করবেন। অফার করার সময় তাকে কোনোভাবে আপনি ফিচার বলবেন না, যে এই কলমের অমুক তমুক সুবিধা আছে, এইসব বলবেন না। তাহলে আপনি কি করতে পারেন? আপনি তাকে কয়েকটা প্রশ্ন করতে পারেন। আচ্ছা স্যার, আপনি যে কলমটা ব্যবহার করতে চাচ্ছেন, এই কলমটার ভিতরে এমন কোন ফিচার থাকলে আপনার কাছে মনে হইতো যে আরো এক্সপিরিয়েন্স ভালো পাইতেন? অর্থাৎ আপনি তাকে একটা প্রশ্ন করছেন, সে এখন চিন্তা করবে যে আসলে এমন কোন গুণাবলী থাকলে আগে যে কলমটা আমি ব্যবহার করতাম, সেই কলমের ব্যবহারের এক্সপিরিয়েন্সটা আমার ভালো হইতো। এই ক্ষেত্রে উনি কিন্তু একটু কনফিউজড হওয়া শুরু হবে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করতে পারেন, এই যে আপনি আগে যে কলমটা ব্যবহার করতেছিলেন, এই কলমে এমন কোন ফিচার অ্যাড করলে সেই কলমটা আপনার কাছে আরো জোস মনে হইতো, আরো ভালো মনে হইতো, সেই জিনিসটা আপনি তো পান নাই। সো অনেক খোঁজাখুঁজি করছেন, কিন্তু আলটিমেটলি পাচ্ছেন না। সো এই জিনিসের এক্সপিরিয়েন্স আপনি আমাদের কলম থেকে পাবেন। অর্থাৎ কাস্টমারকে যখন আপনি কনফিউজ করলেন, সেই ক্ষেত্রে আগের ব্র্যান্ড থেকে বেরিয়ে এসে আপনার ব্র্যান্ডের কলম নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আপনি যদি কাস্টমারকে সঠিক জিনিসটা দেখাইতে পারেন যে অ্যাকচুয়ালি এই ফিচারের কারণে আপনি কি করবেন, আমাদের কলমটা চুজ করবেন, এই ক্ষেত্রেও কিছু কাস্টমার কিন্তু আপনার থেকে প্রোডাক্ট কিনতে পারে। আসলে ফিচার দেখেই কনভিন্স হয়ে যায় ওই প্রোডাক্টটা কিনবে, এরকম অনেক ক্ষেত্রে হয় না। আমরা অনলাইন ঘাটলেই দেখি কি, বিভিন্ন রকমের স্টোরি টেলিং হচ্ছে, অর্থাৎ ব্র্যান্ডের স্টোরি টেলিং হচ্ছে। কেউ যদি সরাসরি বলা শুরু করে যে আমার কলমে এই পাবেন, ওই পাবেন, আমার কলম মার্কেটে সবচেয়ে সস্তা দামে পাবেন, আমার কলমে এই সুযোগ পাবেন, ওই সুবিধা পাবেন, এই ক্ষেত্রে কিন্তু আমরা ওই অ্যাডগুলাকে স্ক্রিপ্ট করে চলে যাই। আমরা যখন দেখি কোনো একটা গল্প তৈরি হয়েছে, অর্থাৎ ডিরেক্টলি যেখান থেকে পণ্য উৎপাদন হইতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন পণ্যের যখন রিভিউ করা হচ্ছে,
এই ক্ষেত্রে কাস্টমার পছন্দ করতেছে। কি কারণে? কারণ কি কাস্টমার স্টোরি দেখতে চায়, বিহাইন্ড দ্য সিন দেখতে চায়, অর্থাৎ ব্যাক এন্ডে কি হচ্ছে সেটা দেখতে চায়। তো আপনি যদি এরকম জিনিস তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিক্রি বাড়বে। তার মানে কোনো একজন কাস্টমার একটা প্রোডাক্ট কিনতে আসছে, সঙ্গে সঙ্গে তাকে দাম বলে দিলেন এবং কি তাকে বললেন এই সুযোগ সুবিধা পাবেন, সেই ক্ষেত্রে এই কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কেনার সম্ভাবনা কম রয়েছে। আপনি সরাসরি দাম দিয়ে অথবা আপনার প্রোডাক্ট দিয়ে প্রথমেই আপনার কাস্টমারকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে যদি এক্সপিরিয়েন্স ভালো পায়, যদি ফিলিংসটা আসে, যদি ইমোশন কাজ করে, সেই ক্ষেত্রে আপনার বিক্রি বাড়বে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।